ফ্যামিলি নিয়ে ঈদের পরে একটু ঘুরতে গেলাম নবীনগর স্মৃতিসৌধে, সেই সাথে কিছু কেনাকাটা করলাম। আর ঈদের পরে সবারই কিন্তু একটু মন চায় ঘোরাঘুরি করার জন্য, কিন্তু এই গরমে বাচ্চা নিয়ে কেউ ঘুরতে আসবেন না, অবস্থা কিন্তু খুবই খারাপ। আসসালামু আলাইকুম, আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি। গতকালকের গরুর মাংস ছিল, তাই দিয়ে সকালে নাস্তা করার পরে এই যে একটু রেডি টেডি হচ্ছি, যাব একটু ঘুরতে। আর এই যে আমার মামনির জন্য ড্রেস বের করে নিচ্ছি, আর এই ড্রেসটা কিন্তু একদম নতুন, তাই এই ড্রেসটা বের করে দিলাম তাকে। এই যে ফাইনাল লুক। তারপরে এই যে মা ছেলে রেডি হয়ে গেলাম। আর আমার ছেলের চোখের যে অবস্থা কি হবে জানি না, বাদ বাকি চলেন এই যে আমরা সবাই কিন্তু এখন বেরিয়ে পড়ছি। আর গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, অবশেষে এসে গাড়ি চলে আসছে। আর এগা এখনো ফটোগ্রাফি করা হচ্ছেই না। তারপরে এই যে ফাইনালি গাড়িতে উঠে পড়লাম আর মা ছেলে এই যে, আর গাড়িটা একদম ফাঁকা ছিল, চলে আসলাম নবীনগর কুটিরশিল্পী। আর এই তো ঢোকার মুহূর্তে এইগুলা দেখলাম ওনারা করতেছে, আর আমি কিছু জিনিস কিনবো এখান থেকে, তাই দেখতেছিলাম বেছে বেছে কোনটা ভালো। যাই হোক, এই যে আরেকটা জিনিসও দেখতেছিলাম। আর কি কি কিনলাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তারপরে এই যে আমার মামনি কিছু লাইট কিনবে, তাই এখানে কিছু লাইট দেখতেছিলাম। আর লাইটগুলা কিন্তু অনেক সুন্দর। আর এই তো এখানে যে আরেকটা জিনিস দেখতেছিলাম, এটাও কিনে নিয়ে নিলাম। তারপরে একটা পাপোশ দেখতেছিলাম, আর এই পাপোশগুলা আমার কাছে খুবই ভালো লাগছে, তাই এখান থেকে কিন্তু একটা পাপোশ কিনে নিলাম। তারপরে এই যে এখান থেকে ফুল কিনে নিলাম কিছু। আর এই ফুলগুলা কিন্তু অনেক সুন্দর, ঘরের ভিতরে সাজিয়ে রাখলে আমার কাছে তো খুবই ভালো লাগে। তারপরে এই যে চলে আসলাম একটা খেলনা কেনার জন্য। আর এই বেচারি খেলনা একটা পছন্দ হয়েছে, তারপরে সেটা নেবে না, অন্যটা নেবে, বলেন তো কেমন লাগে। আর তারপরে এই যে এই দোকানে আসলাম কিছু ফ্রেম কেনার জন্য, কিন্তু এত পরিমাণ দাম চাচ্ছিল তা বলে বোঝানোর মতন নাই, তাই আর ফ্রেম কেনা হয় নাই। আর গরমে নাজেহাল অবস্থা। যাই হোক, ছোট্ট একটা কথা বলি, যারা একদম ছোট্ট বেবি নিয়ে ঘুরতে আসবেন এই কাজটা একদমই করেন না, কারণ এত পরিমাণ গরম আপনাদের বলে বোঝানোর মতন না। আমরা বড় মানুষ, তাই টিকতে পারছি না, তাই বললাম। যাই হোক, এই যে ওভারব্রিজের পরে উঠলাম। আর যে দেখেন রাস্তার ভিউটা একদম ফাঁকা, কোনো মানুষজন তেমন নাই, এখনো কিন্তু কেউ ঢাকায় ব্যাক করি নাই। যাই হোক, ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মামনি ফুল নেবে, তাই এখান থেকে কিছু ফুল নিয়ে নিলাম। তারপরে এই যে ভিতরে তো কোনো কিছু পাওয়া যায় না, তাই এই যে এখান থেকে কিছু বাদাম কিনে নিয়ে এই যে আমরা নবীনগর স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করে ফেলালাম। আর ঢোকার পরে দেখি যে একদম ফাঁকা, তেমন মানুষজন নাই। আর এই যে দেখেন, আর এত পরিমাণ গরম ছিল যা বলে বোঝানোর মতন না, কিন্তু ভিতরে এসে দেখি বাদাম পানি সব কিছুই বিক্রি করতেছে, হুন্ডাও চালাচ্ছে, বলেন। আর এই যে ফাইনালি চলে আসলাম নবীনগর স্মৃতিসৌধে। আর দেখেন ভিউটা দেখে অসাধারণ না। আর এই যে এই বেচারি একটা কাহিনী করে বসে আমাদের রেখে সে গেটের বাইরে চলে গিয়েছিল। আর এখানে আমার ভাই দেখেন কিভাবে তাকে শাসন করতেছিল। আর বাসার থেকে অনেক কাহিনী করে গিয়েছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, গরমে টিকতে না পারি এই যে বাসায় চলে আসলাম। আর কি কি কেনাকাটা করলাম এই ভিডিওতে আর শেয়ার করলাম না, অন্য ভিডিওতে শেয়ার করব। আর পুরো ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ছেলে গোসল টোসল করার পরে এই যে বাসায় আসার পরে তার চোখের অবস্থা খুবই খারাপ ছিল। আর এই যে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।